চামড়া বিক্রি করতে পারবেন, হাড় বিক্রি করতে পারবেন, চর্বি বিক্রি করতে পারবেন সদকা করার নিয়তে। আপনি নিজে খাইতে পারবেন না। তবে চামড়া দিয়ে যদি আপনি বাড়িতে কাঁথা বানান, তোষক বানাইলেন, বা বাড়িতে ব্যবহারের জন্য চামড়াকে নিজে তৈরি করেন, এটা আপনার জন্য জায়েজ আছে। জবে করাইলে মজুরি দেওয়া যাবে, কারণ আপনার কাজ আরেকজনে দিয়ে করাইছেন, ফিজিক্যালি টর্চারিং করছেন আপনি, তাকে কষ্ট দিচ্ছেন। তোর হুজুরে যদি গরু জবে করে, তাহলে আপনি কি করতে হবে? জবের বিনিময়ে অবশ্যই দিবেন। হ্যাঁ, কুরবানি নিজ হাতে করা উত্তম। আচ্ছা, এখন একটা প্রশ্ন, কেউ কেউ আছে কুরবানি করতে বেশি জানে না, জবে করতে পারে না, কি করে? একটা দিল, একটা টান মারে, তো কষাই থাকে না আশেপাশে, টান দা ছুরিটা নিয়ে হ্যাঁ জবে করে লাই, আছে কি নাই? এখন আপনার বাচ্চার ইচ্ছা হয়েছে একটু জবে করবে, এখন বাচ্চা যাইয়া দিছে, এখন কষাই কি করছে? হাত থেকে নিয়ে জবে করছে। এখন এটা হবে কিনা কুরবানি? জবে তো দুইজনে করছে, দুইজনেই বিসমিল্লাহ কইতে হবে। আমাদের কিন্তু এটা দেখা যায় না, প্রথমে বিসমিল্লাহ আল্লাহ সবাই মিল্লা বলে, কিন্তু যাই ছুরি নিয়ে গেছে, হ্যাঁ ছুরি নিয়ে ছুরি দেওয়ার সময় আর বিসমিল্লাহ বলে না, হাদা গলত। প্রথম যাই দিছে, জবে করছে, যদি তার মাধ্যমে জবে সম্পন্ন হয়ে যায় তাহলে শেষ, তাহলে হয়ে গেছে খালাস। কিন্তু জব সম্পূর্ণ হয় নাই, আরেকজন সাহায্য করছে, যে সাহায্য করতে আসবে তাকেও বিসমিল্লাহ বলতে হবে। আচ্ছা।